তিনি কোথায়? ও বাবা, এই যে দেখছি আমাদের ভূপাল চন্দর। হ্যাঁ ঠাকুর, আমি এসেছি বাবার হয়ে। তা বেশ ভালো ভালো ভালো। বাপের যোগ্যী ছেলে। তা বাপের দায় ছেলে বইবে না তো কে বইবে শুনি? হ্যাঁ বল 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 বল, শুনি শুনি, বল বল। বাড়িতে মায়ের খুব অসুখ। ছোট গিন্নি? হ্যাঁ, কবরেজ মশাই বলেছেন মাকে নাকি গ্রহণী রোগে ধরেছে। না 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 না, সে কি গো, এর মধ্যেই এই বয়সে ছোট গিন্নি? বাবা তাই ভীষণ ভেঙে পড়েছে ঠাকুর। মায়ের এমন ইচ্ছে কেন গো? বাবার মনে হচ্ছে, ব্যাপারটা বলো তো, ব্যাপারটা বলো তো, ঝেড়ে কাশো ঝেড়ে কাশো ঝেড়ে কাশো। আমাদের একটা ভারী পারিবারিক অন্যায় রয়েছে এখানে। না 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 না, হ্যাঁ এই অন্যায় করো না গো, অন্যায় করো না। আচ্ছা এই মন্দিরটা হলো মায়ের প্রকাশ, এই অন্যায় করলে আমরা সবাই মিলে বিপদে পড়ে যাবো গো। সে তো যা হবার হয়ে গেছে ঠাকুর, তুমি আমাদের ক্ষমা করে দাও। কি 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 দোষ হয়েছে বলো তো, কি অন্যায় হয়েছে বল 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 বল। আসলে তোমার নামটা এই মন্দিরের চাকর বাকরের সঙ্গে একই খাতায় রয়েছে বলে তুমি দোষ নিয়েছো ঠাকুর। দেখো ঠাকুর, সেটা তো কেউ ইচ্ছে করে করেনি, হয়ে গেছে। আসলে এই খাতাটা তো খোলা হয়েছিল আমার দিদার আমলে। তখন মন্দিরের কাজকর্ম খতেন খাতাটা তা দেখভাল করতেন নায়েব মহেশ চাটুর্যে মহাশয়। ও হলো দাদা, আরে এই রানীর নাতিটা কি বলে বলো দেখিনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই যা দেখিনি বাবু, তুই যা যা। আরে বাবা, ও ছেলে মানুষ, সরল মনে যা ভেবেছে তাই বলেছে। আসলে কি জানিস, তুই তো আমাদের 5টা বামুনের মতো নোস, তাই তুই চাইলে তোর নামটা ওরা অন্য খতেনেও তুলে দিতে পারে। ও তাই বলো, চলো 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 চলো, অন্য খাতায় চলো চলো, এসো এসো, বস বস, খাতাটা খোল খোল, চলো। আচ্ছা এইবারে এই কলমটা কালিতে চোবো 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 চোবো। এবারে ঘর কাটো, ঘর কেটে কেটে লেখো লেখো, যা বলছি তাই লেখো। প্রথমে লেখো মায়ের সন্তান রামকৃষ্ণ, লেখো। তারপর লেখো মায়ের সখী রামকৃষ্ণ। তারপর লেখো মায়ের দাসী রামকৃষ্ণ। তারপর লেখো মা জগদম্বার লীলা প্রকাশ রামকৃষ্ণ। এই এই এর মধ্যে যা আছে না সব পরপর লিখে যাও, সব পরপর লেখো। তারপর লেখো শ্রীরামচন্দ্রের সীতারূপ রামকৃষ্ণ। তারপর শ্রীকৃষ্ণের রাধারূপ রামকৃষ্ণ। তারপর রামলালার কৌশল্যা মা রামকৃষ্ণ। আর শেষটায় অদ্বৈত ব্রহ্ম রামকৃষ্ণ। নে নে নে, চল চল, দেখি অনেক হয়েছে, চল চল, তুই যা দেখি, যা 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 যা। কিসের চাকরি গো, কিসের চাকরি? আর দোষটাও কিসের? আমি তো এই মন্দিরে ভগবানের চাকরি করছি। আমি তো তোমার বাপের চাকর নয়। হ্যাঁ, সেজ বাবু সেটা জানেন না? হ্যাঁ, কি মুশকিল, কি মুশকিল গো, কি মুশকিল। আমি যেন সেজ বাবুর বাপের চাকর। হলো তো, হলো। আমি এই জন্য বারবার তোমাদের বারণ করেছিলাম, আমি মথুরকেও বলেছিলাম, দেখো এইসব ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করো না, বাবা এটা পছন্দ করবেন না। আসলে কি জানেন, ওকে
চিনতে পারাটা বড় কঠিন। সে তো ঠিকই হলধারী ঠাকুর। ঈশ্বরের কৃপা আর তপস্যা না থাকলে এত সূক্ষ্মভাব তো সত্যি বোঝা যাবে না। আসলে উনি তো এসেইছেন আত্মগোপন করে, নিজেকে নানাভাবে ঢেকেও রাখতে চেয়েছেন বহুবার। তারই মধ্যে ভগবানের কৃপা যতটুকু ততটুকুতেই আমরা যতটা পাচ্ছি চিনছি। গরিবের ঘরে জন্ম নিলেন যাতে লোকে চিনতে না পারে, কারণ আমাদের সমাজ সচরাচর ধনী মানুষদেরই তো চেনে। তারপর ভাবলেন লেখাপড়া না শিখলে তো মানুষ এড়িয়ে যাবে, কারণ এই সমাজে যারা বিদ্বান তারাই তো মান্য পায়। সব শেষে এসে এই মন্দিরে পুরোহিতের চাকরি নিলেন, যাতে লোকে ভাবে ও চালকলা বাঁধা পূজারি, ও আর কি জানবে। কিন্তু না, যারা সাধু সন্ত, যারা সাধক পণ্ডিত, তারা মানলেন না। তারা ঈশ্বর আবির্ভাবের চিহ্ন মিলিয়ে অবতারকে খুঁজে বার করলেন। ঠিক তাই বল, ঠিক তাই। আমরা বাড়ির মানুষজনরাই কি ওকে ভালো করে চিনেছি? গোড়ার দিকে তো ওই আমার মনে হতো যে ও একটা ওই ভণ্ড, একটা মূর্খ, আস্ত পাগল, জানো নয় তাই। আমি আমি বড্ড অন্যায় করে ফেলেছি। অন্যায় নয় গো, অন্যায় নয়, দোষ নয়, ভুল সবাই করছে, তো আপনিও করেছেন। আসলে কি জানেন, আসলে ওই প্রদীপের নিচেই তো অন্ধকারটি থাকে। ও আমাদের যত কাছে ঠিক ততটাই দূরে। ও সরল কিন্তু অতি গভীর। আচ্ছা, এই যে উনি পরপর বলে গেলেন, এত ভাব উনি পান? এই প্রশ্ন তো কথা আমাদেরও, আমরাই কি আর ওর তল পাই? আমরাও তল পাইনি।